আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আমি আমার ওই সকল বান্দাদের জীবনের সগীরা গুনাহগুলি ক্ষমা করিয়া দিলাম। এখন আমরা যারা এই মজলিসের মধ্যে আসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। আমরা যদি এই মাহফিলে থেকে যাওয়ার আগ মুহূর্তে যদি আমরা তাওবা করে নেই, হে আল্লাহ, এই মাহফিলের বসার আগেও আমরা যত নাফরমানি করেছি, যত বড় গুনার কাজে লিপ্ত হয়েছি, আজকের এই সমাবেশ থেকে আল্লাহ তোমার কাছে ক্ষমা চেয়েলাম, আর জীবনে কোনদিন গুনাহ করব না। যখন পরে নিব আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি আমার রবের কাছে ক্ষমা চাইতেছি, যে রব হলো চিরজীব, চিরস্থায়ী। এবং আমরা তার কাছে ফিরিয়া যাব। এই কথাটা বললাম, আল্লাহ মাফ করে দাও, আমরা তোমার কাছে ফিরে আসব। রাসূল বলে কি, তওবা করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি যদি কোনো বান্দার হক নষ্ট না করিয়া থাকে, কারো জমি দখল করে নেয় নাই, কারো অর্থ সম্পদ মেরে খায় নাই, এমন আরো অনেক দৃষ্টান্ত আছে যেগুলা বান্দার হক যদি বান্দার হক নষ্ট না করে থাকি, আল্লাহ বলেন যদি তার গুনাহ মহাসাগরের ফেনা পরিমাণ হয়, এই তওবা করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করিয়া দেন। কোল সন্তানের প্রথম বিদ্যালয়, মায়ের কোল সন্তানের প্রথম বিদ্যালয়। আসলে পৃথিবীতে আজ পর্যন্ত দেখেছি কিন্তু মায়ের ভাষা ছাড়া অন্য কারো ভাষা দেখেছেন কোনোদিন? আজও হয় না কোনোদিন। কারণ কি? কারণ সন্তান মায়ের কাছেই বা থাকে, বাবার কাছে থেকে, পরিবারের কাছে থাকে বিদায় সে বাবা মা পরিবারের এই ভাষাটাই সে শিখে। এই বাংলাদেশের এক এক অঞ্চলের ভাষা এক এক রকমের, সন্তান কিন্তু ওই ভাষাটাই শিখে ফেলে, ওই আঞ্চলিকতাই শিখে। কি জন্য? এটা তার ঘনিষ্ঠতা। আর মায়ের কোল যেহেতু সন্তানের প্রথম বিদ্যালয়, মায়ের কোলকে বিদ্যালয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। তার মানে মা যেভাবে আচরণ করবে, যে কথা বলবে, যে আচরণগুলো করবে, যেভাবে তার চলাফেরা, দৈনন্দিন জীবনযাত্রা যেভাবে চলবে, সন্তান কিন্তু ওগুলাই শিখে। আপনার সন্তানকে বিদ্যালয়ে দেওয়ার আগে কিন্তু সন্তান মানুষ হয় আপনার কাছে, আপনার কাছ থেকে শিখে। সুতরাং আমরা অবশ্যই প্রিয় অভিভাবক বৃন্দ, সম্মানিত অভিভাবক বৃন্দ, আসলে বিষয়টা শেয়ার করলাম এই কারণেই। আর এই সত্য কথা যদি কেউ অ্যাভয়েড করে, যদি এই সত্য কথাকে যদি কেউ মেনে নিতে না পারে, তাহলে কিন্তু তাদের জন্য, আমাদের জন্য ধ্বংসটাই অনিবার্য। সুতরাং আমরা কথাগুলোকে অবশ্যই মেনে চলার জন্য চেষ্টা করব। আপনারা অনেক সময় ধৈর্য ধরে কথা শুনেছেন, এর জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি কথা না বাড়িয়ে এখানে শেষ করছি। সকলের সুস্বাস্থ্য, শুভকামনা, উন্নত জীবন, পবিত্র জীবন, পারিবারিক সুশিক্ষা সর্বপ্রকারের হবে, এই কথায় আমি ব্যক্ত করছি, এই কথায় আমি প্রকাশ করছি। তবে সবারই আগ্রহ থাকতে হবে, চেষ্টা করতে হবে। আজকে যারাই ছেলে মেয়েদের পিছনে একটু সময় দিচ্ছে, তারাই কিন্তু, আমরা কিন্তু সবসময় কথাটা বলি বা জানাই। আমাদের পরীক্ষা হলো চারটা পরীক্ষার ফলাফলের সমন্বয়ে তো আমরা আজকে পরীক্ষার রেজাল্টটা তৈরি করেছি। প্রতি বছরই আমাদের এরকম হয়।
এইভাবে আমাদের চলবে, ইনশাল্লাহ চলতেছে, আপনাদের সহযোগিতা এইভাবে চলতেছে। তবে আরেকটা কথা আমি বলছি যে এই বছর আমাদের বৃত্তি পরীক্ষা ছিল, বিগত বছর আপনারা জানেন বৃত্তি পরীক্ষা ছিল ক্লাস 5 থেকে, হ্যাঁ। তো ভালো একটা রেজাল্ট, বৃত্তি সবাই ভালো পেয়েছে, ভালো ফলাফল করেছে। তো এই